আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। তো ভিডিওটা ছিল বৃহস্পতিবার বিকাল থেকে ধারণ করা। তো আজকে আমার শ্বশুর এবং ছোট ননদ নিয়ে গিয়েছিল ভাইরাল আগারগাঁয়ের সেই স্পটে, যেখানে সব কিছুতেই ভাইরালতার ছোঁয়া থাকে। তো এই ভাইরাল জায়গাতে চলে আসলাম। এটাই হচ্ছে সেই ঢাকা আগারগাঁ ভাইরাল কেক পট্টি যাকে বলে। তো এখানটাতে কেক নেই, যদিও আজকে কেকের এরিয়াতে যাইনি। তো এটা হচ্ছে পরিসংখ্যান ভবনের ওই দিকটায়, আর হচ্ছে মেট্রো রেলের রোড দিয়ে। তো এই তো আমরা এখানে কিছু খাবার স্টলে এসেছি। এখানে একটা স্টল ছিল, এই যে টি স্টল। এখানে অনেক রকমের টি ছিল। তো কালকে আমরা খেয়েছিলাম, প্রথমে টি স্টল থেকে খাওয়া দাওয়া শুরু করেছিলাম। তো এই যে এখানে দুটো ভাইয়া থাকে, ওরা হচ্ছে এই যে রুটিগুলোকে পোড়া রুটি বলে ওটাকে, পোড়া রুটি যে কোনো চা দিয়ে সার্ভ করে থাকে। তো সাধারণত মালাই চায়ের সাথে পোড়া রুটিটা সার্ভ করে থাকে। তো এখানে অর্ডার দিয়ে এসে বসেছিলাম। আর এখানে কি সুন্দর একটা হলুদ ফুলের গাছ দেখা যাচ্ছিল, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তা আমরা সবাই এসেছিলাম আজকে, আমার শ্বশুরের তরফ থেকে আমাদের টিপটা ছিল। তো এই যে এখানে কিছুক্ষণ বসে থাকার পর আমার ননদ বলছিল যে ভাবি একটু ভিডিও বানিয়ে নেন, যেহেতু আপনি ভিডিও আপলোড করেন ইউটিউবে। তো পরে ওরা বানানো হয়ে গেছে, ওই পর্যায়ে এসে একটু আমার ছেলেকে বললাম যে যাও দেখো কিভাবে বানায়। তো পোড়া রুটিটা কীভাবে করে সেটা আর দেখাতে পারিনি। পরবর্তীতে যখন আবার খেতে যাব, আসলে আর খাওয়ার ইচ্ছাও নাই। তারপর যদি কখনো যাই আবার শেয়ার করব। তো এই তো এখানে এই যে চাগুলোকে প্রসেসিং করছে। 3টা মালাই চা ছিল আর 2টা মাল্টা চা ছিল। তো ওগুলো একটু দেখা যাচ্ছিল, কিন্তু কিভাবে বানিয়েছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই তো আমাদের খাবার দাবার চলে এসেছে, চায়ের খাবার। তো এই যে এরকমটা ছিল পোড়া রুটি, আর চা ছিল মালাই চা যাকে বলে। তো এই যে মালাই চাটা এখানে এরকম। তো আপনারা কি আগারগাঁয়ে এসে এভাবে পোড়া রুটি দিয়ে মালাই চা খেয়েছেন, মাল্টার চা খেয়েছেন? অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আগারগাঁ মানেই তো ভাইরাল, তো আমিও চেষ্টা করছি আগারগাঁয়ের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমার বাসা থেকে খুবই কাছে ভাইরাল এই জায়গাটা। তারপর এই তো এরপর চলে গেলাম আরেকটা দোকানে, সেটা ছিল ইন্ডিয়ান ফুড। সেখানে ছিল ইডলি ডোসা মোমো, ইডলি ডোসা, আর ছিল আমরা তো বলি লুচি, ওরা বলে ছোলা বাটুরা। তো এই যে এখানে অর্ডার করা হয়েছিল ডোসা আর ছোলা বাটুরা। তো সেটা একটু ভিডিও করা হচ্ছিল। তো আমি আসলে অনেক দিন পর বাইরে ভিডিও করছি, একটু আনইজি ফিল করছিলাম, কিন্তু আমার ছেলে আমাকে অনেক হেল্প করছিল। তো সে ভিডিওটা ধারণ করছিল। তো এই যে প্রথমে আসলে বুঝতে পারিনি ওই যে ছোলা বাটুরা কাকে বলে। পরে বুঝতে পারলাম যে আমরা যেটাকে লুচি আর হচ্ছে যে বুটের ডালের যে তরকারিটা ওটাকে বলা হয়। তো এই যে লুচি এভাবে বানায় আর ওরা বলে বাটোরা। যাই হোক, যখন আগে হিন্দি সিরিয়াল দেখতাম তখন তো ছোলা বাটোরা, নাস্তে মে পরস দুঙ্গি এসব তো শুনতাম, কিন্তু ভুলে গিয়েছিলাম। তো এই যে এখানে লুচিগুলো খুব ফুলকো ফুলকো ছিল। তারপর যদিও অত একটা খাওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে একটু ছেলেদের নিয়ে, যেহেতু ওরা এখনও ছোট, ওদের মন রক্ষার জন্য একটু তো খাওয়া দাওয়া করাতে হয়। আর ওর দাদা প্রায় সময় চেষ্টা করে নাতিদেরকে একটু ঘোরানোর, খাওয়া দাওয়ার। তো যাই হোক, এই যে আজকে কিন্তু অনেক কিছু খেয়েছিলাম। তো হঠাৎ করে একটু বাইরের খাবারটা বেশি একসাথে খাওয়া হয়েছিল। এই যে এইভাবে আমাদের লুচিগুলো যে অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো ভেজে নেওয়া হচ্ছে, আর ওই পাশ দিয়ে ডোসা সম্ভবত বানানো হচ্ছে। ডোসাটা খুবই ক্রাঞ্চি ছিল, একদম মচমচে ছিল। এই জায়গার ডোসাগুলো খুবই ক্রাঞ্চি হয়। তো এই যে এখানে বানানো হচ্ছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায়, আর ভাইরাল কোনো জায়গার যদি ভিডিও আমার ভিডিওর মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে দেখতে চান, অবশ্যই কমেন্ট করতে আমাকে জানাতে পারেন। আগারগাঁয়ে অনেক ভাইরাল মানুষ আছে, এদের যেমন কেকের জাকির ভাইয়ের দোকান আছে, তারপর সিমিয়াপুর হাঁসের মাংসের আছে, ওগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করব।
আর এই যে এখানে ওরা সার্ভ করছিল, তো সেই প্লেটটা যে সাজাচ্ছিল সেই প্লেটটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা নতুন হয়ে আমার ভিডিওটা দেখছেন তারা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো এই তো দেখুন, তা লুচিগুলোকে মাঝখান দিয়ে কেটে এভাবে ভাগ করে দিচ্ছিল। তাই তো ফাইনাল লুক এভাবেই তারা দিয়ে থাকে। ছোলা বাটোরা, এখানে থাকে নারিকেলের চাটনি, একটু মুরগির মাংস, তারপরে একটু ছোলার তরকারি, একটা চাটনি, তারপর একটা আলুর একটা দুর্দান্ত স্বাদের একটা সবজিও রান্না থাকে। আর এটা ছিল ডোসা, ডোসার সাথেও সেম সবজির একটা তরকারি ছিল। আর এই যে ডোসাটা এতটাই ক্রাঞ্চি ছিল যে ধরার সাথে সাথে ফেটে যাচ্ছিল এই যে ভিতরে। আর এটা ছিল ইডলি। তো ইডলি এর আগে কখনো খাওয়া হয়নি, যার কারণে ফার্স্ট টাইম। ইডলির স্বাদটা যদি বলি, ইডলির স্বাদটা হচ্ছে অনেকটা মাসকলাইয়ের ডাল যে ভেজে তারপর একটা বড়া বানায়, দই বড়ার আগে যে অংশটা থাকে এরকম অনেকটা স্বাদ। তা আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কীভাবে বানায়, বলছিল যে এটা ডাল আর চালের সাথে দিয়ে, কিন্তু কী ডাল সেটা আর বলে নাই। একশো ফিটে কিন্তু অনেক রকমের খাবার আইটেম আছে, আপনারা চাইলে যারা আছেন তারা এসে একবার ট্রাই করতে পারেন। এরকম অনেক খাবারের ভ্যান আছে। প্রত্যেকটা খাবারের পাশেই কিন্তু একটা ব্যানার থাকে, ওটার ভিতরে খাবারের মূল্য তালিকা দেওয়া থাকে। তো এই যে এখানে আরও কী কী পাওয়া যায় সেটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। মোমো পাওয়া যায়, চিকেন ফ্রাই পাওয়া যায়, ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায়, তারপরে এই যে বার্গারও, মিনি বার্গার যে ওগুলো পাওয়া যায়, আরও অনেক কিছুই পাওয়া যায়। এই তো তারা এখানে নারিকেলের চাটনি এবং বিভিন্ন মশলা দিয়ে থাকে। আর এই যে এখানে একটা চাটনি আছে, এটাও দিয়ে থাকে। তো এই তো ইডলির ডিশটাও চলে আসলো। ইডলির ডিশে এরকম একটু ছোলা সবজি আর নারিকেলের চাটনি থাকে। তো এই তো আজকের মতো খাওয়া দাওয়া আমাদের এখানে শেষ। তো যাত্রাপথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে কি কি দোকানপাট আছে সেগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে। আজকের মতো ভিডিওটা এখানেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। যদি আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে একটা লাইক করে দিবেন। অনেকেই লাইক করতে ভুলে যান। এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ভিডিও রিলেটেড কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এটাই দোয়া এবং আশা।
আল্লাহ হাফেজ।